اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি শুনায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি তিলাওয়াত করেন পবিত্র কোরআনে কারীমের আয়াত, যে আয়াতগুলো আপনার উপরে নাযিল করা হয়েছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর নবীকে বলতেছেন, হে নবী আপনি তিলাওয়াত করেন ওই কিতাব, যে কিতাব আপনার উপরে নাযিল করা হয়েছে। অর্থাৎ পবিত্র কোরআনে কারীম আপনি তিলাওয়াত করেন। শুধু কোরআন তিলাওয়াত করলেই হবে না, আগে আল্লাহ পাক আবারও বলেছেন যে ওয়া আকিমিস সালাহ, আপনি তিলাওয়াত করেন ওই কিতাব আর নামাজ কায়েম করেন। আল্লাহ পাক বলার উদ্দেশ্য হলো, যে মানুষটা কোরআনে কারীম তিলাওয়াত করবে, নামাজ পড়তে গেলেও কোরআন তিলাওয়াত লাগবে, শুদ্ধ তিলাওয়াত লাগবে। কোরআনে কারীম যদি শুদ্ধভাবে তিলাওয়াত করা না যায়, তাহলে নামাজ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক হায়াত দান করে, শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত না কইরা নামাজ কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও কোনো লাভ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউকরাআল কুরআনু কামা উনজিলা। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ পাক কোরআনে কারীম তিলাওয়াত, কোরআন পড়াকে পছন্দ করে এইভাবে, যেইভাবে আল্লাহ তাআলা কোরআনকে নবীর উপরে নাযিল করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা শুদ্ধভাবে কোরআন নাযিল করছে, আর এই শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত কইরা নামাজ পড়লে নামাজ হইব। আর যদি শুদ্ধভাবে কোরআন পড়া জানি না, নামাজ জীবন ভরা নামাজ পড়লেও কোনো লাভ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আপনারা কোরআন তিলাওয়াত শিখুন। আমার মা বোনেরা, আমরা মুসলমান হিসাবে আমাদের উপরে নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহর নবীকে যখন বলেছেন যে হে নবী আপনি কোরআনে কারীম তিলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন, তাহলে আমরা যদি কোরআন তিলাওয়াত শুদ্ধভাবে না জানি আর নামাজ কায়েম যদিও করি, শুদ্ধভাবে তিলাওয়াতের মাধ্যম দিয়া যদি নামাজ আমরা আদায় না করি, তাহলে আমাদের নামাজ হবে না। এই কারণে আমি মা বোনদেরকে বলবো, আপনারা নিজে কোরআন শিখেন শুদ্ধভাবে এবং নিজের ছেলে মেয়েকে শুদ্ধ কোরআন শিক্ষা দেন। একজন মা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, পিতা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, একজন শুদ্ধ কোরআন তেলাওয়াত করনেওয়ালা সন্তান দুনিয়ার জমিনের মাধ্যমে জীবিত। মা বাবার দুঃখ নিয়া, মা নাই দুঃখ নিয়া, বড় দুঃখ নিয়া বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই বড় দুঃখ নিয়া যখন সন্তান কোরআনে কারীম নিয়ে বাড়ির মাধ্যমে বসে, মসজিদের মাধ্যমে বসে, মাদ্রাসায় বসে, কোরআন সম্মুখে খুইলা যখন বসে, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান কোরআন নিয়ে যখন পড়তে বসে, মাদ্রাসায় হোক, মসজিদের মধ্যেই হোক, বাড়ির মধ্যেই হোক, বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, এইভাবে বড় দুঃখ নিয়ে কোরআন তিলাওয়াত করে আর চোখ দিয়া পানি বাইর হয়। আহারে, আব্বা যদি থাকতো আমার কোরআন তিলাওয়াতটা শুনতো, আমার মা যদি জিন্দা থাকতো তাহলে কোরআনে কারীম তিলাওয়াত শুনতো আর বলতো আমার সন্তান কত সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করে, আমার জন্য বড় দোয়া করতো। আহারে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মাবুদ গো, আমি কোরআন তিলাওয়াত করে করে দোয়া করি, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করিয়া দাও। সন্তানের চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে আগ মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, সন্তান রে, তুই চোখ দিয়া পানি বের করে তোর মার জন্য দোয়া করেছো, বাবার জন্য দোয়া করেছো, যাও, আমি আল্লাহ পাক তোমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার গোলামেরা, তোমরা কোরআন তিলাওয়াত করো, শুদ্ধভাবে তিলাওয়াত করো। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমরা নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমরা আমাদের উপরে মুসলমান হিসাবে নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জান্না হুন্না নামাজকে ছেড়ে দিল, নামাজ পড়লো না, আল্লাহর নবী বলেন সে ব্যক্তি কাফির হয়ে গেল, মুসলমান রইল না। তাহলে বোঝা গেল, আমরা যদি নামাজ না পড়ি, আমরা জানতাছি যে নামাজ পড়াই লাগবে, নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, নামাজ পড়াই লাগবে। এখন আমরা যদি নামাজ জান্না হুন্না না করি, না পড়ি, তাহলে বোঝা গেল আমরা ডবল গুনাহ করতেছি। আল্লাহর নবী বলেন, মুমিন, মুসলমান এবং কাফেরের মাধ্যমে একটা জিনিসই পার্থক্য, এটা হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। তাহলে বোঝা গেল নামাজ যদি না পড়ে তাহলে মুসলমান আর কাফেরের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। আরেকটি হাদিসের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফামান হাদামাদ্দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো মুসলমানদের জন্য বহুত বড় একটা স্তম্ভ, খুঁটি। যেমন ঘর বানাইতে গেলে ঘরের মাধ্যমে খোঁটা দেওয়া লাগে, খোঁটা ছাড়া ঘর কখনোই টিকে থাকবে না। আমার মা বোনেরা, ঘর যেরকম খোঁড়া ছাড়া খোঁড়াবিহীন ঘর দাঁড়ায় থাকবে না। একজন মুসলমান যদি নামাজ না পড়ে, তার জিন্দেগির মাধ্যমেও কখনো দিন এই হিসাবে দাঁড়ায় থাকে না, কায়েম থাকে না। আল্লাহর নবী বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন। যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ পড়লো, সে দ্বীন ইসলামের স্তম্ভকে ঠিক রাখলো। আর যে নামাজ পড়লো না, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজ পড়লো না, সে যেন ইসলামের খুঁটিকে ভেঙে চুরমার করে দিছে। আমি একটাই কথা বলবো মা বোনদেরকে, যে এক নাম্বার, কোরআনে কারীম তিলাওয়াত শিখুন, শুদ্ধভাবে তিলাওয়াত শিখুন। দুই নাম্বারে, কোরআন শিখার সাথে সাথে নামাজ শুদ্ধভাবে পড়া শিখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি মুসিবতের মাধ্যমে পড়ে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার কোটি কোটি উম্মত দুনিয়ার মাধ্যমে জীবিত আছে,
সাহাবায়ে কেরাম মুসিবতের মাধ্যমে পড়লে, বিপদ আপদ যদি আসতো, তাহলে দৌড় দিয়া নবীর পাশে গিয়া বসে যাইতো, বলতো, হে আল্লাহর রাসূল, আমি মুসিবতের মাধ্যমে আছি, আপনি দোয়া করেন আল্লাহ যাতে আমার মুসিবত দূর করে নেয়। আমাদের সম্মুখে যদি নবী যদি হায়াতে থাকতো, জিন্দা থাকতো, তাহলে আজকে আমরা মুসলমান হিসাবে আমাদের বেমার হইলে, অসুখ হইলে দৌড় দিয়ে আমরা নবীর কাছে যাইতাম, নবী হে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার বেমারকে সুস্থ করে দেয়। আমি মুসিবতের মাধ্যমে আছি, নবী হে আপনি দোয়া করেন আল্লাহ যাতে আমার মুসিবত দূর করে দেয়। নবী বলেন, উম্মতেরা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম, আমি লাখ কোটি উম্মত আমার দুনিয়ার জমিনের মাধ্যমে জীবিত আছে। আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য এইভাবেই তোমাদেরকে খালি ময়দানের মাধ্যমে ছেড়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়নি। আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, কিন্তু আমি তোমাদের জন্য বহুত বড় হাতিয়ার, মুজিজা হিসাবে আমি আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ উম্মতের কারণে রাইখা আইছি। আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি নামাজ পড়তে পারে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ যদি বান্দা আদায় করে, যেমন বড় মুসিবত হোক না কেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে যদি আমার কাছে আল্লাহর কাছে দোয়া করে, আমি নবী বললাম আমার উম্মতের মুসিবত আল্লাহ তাআলা দূর করে নেবে। সুবহানাল্লাহ। তবে নামাজটা হতে হবে শুদ্ধ, নামাজ হবে বিশুদ্ধ, নামাজ হইতে হইব। নামাজের মাধ্যমে রুকু সেজদা গুলো সঠিকভাবে আদায় করা লাগবে। নামাজের মাধ্যমে সূরা কেরাত গুলো শুদ্ধভাবে তিলাওয়াত করা লাগবে। নামাজের সঠিক নিয়ম কানুন মেনে নামাজ পড়লে, এই নামাজে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, নামাজ কত বড় বস্তু, আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির মাধ্যমে বসা, এমন সময় একজন মহিলা মানুষ, বুড়ি মানুষ আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসলমান, আমি বৃদ্ধা হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, আমাকে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিল, মেয়ে সন্তান আমাকে দিয়েছিল। আমার মেয়েটা ছোট্টবেলায় 10-12 বছর বয়স হয়েছিল, সবেমাত্র আমার মেয়েটা হাসি ঠাট্টা মস্কারি করত। নবী হে আমার সন্তানটা মা বাবাকে দুনিয়ার মাধ্যমে রাইখা আমার মেয়ে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা আমল শিক্ষা দিয়ে দেন, আমাকে একটা আমল শিক্ষা দিয়ে দেন। আজকে 20-25 বছর হয়ে গেছে, 20-25 বছর বয়স হয়ে গেছে। আমি প্রত্যেক দিন ঘরের মাধ্যমে সন্ধ্যাবেলা খায়া লয়া ঘুমাইতে গিয়া আমি বড় আবেগ নিয়ে কান্দা কোড়া করি। আহারে, আমার একটাই সন্তান ছিল, আল্লাহ তাআলা একটা মাত্র, শুধুমাত্র একটা সন্তান দিয়ে আল্লাহ সন্তানটা দুনিয়ার থেকে বিদায় করে নেছে। আহারে আল্লাহ, আমার একটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, 20-25টা বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত আমার সন্তানের মুখটা আমি দেখতে পারি না। এইভাবে মা দুঃখ নিয়ে রাত্রে ঘুমাইতে গিয়া কাঁদতে কাঁদতে মা রাত্রটা পার করে। আব্বা জিগায়, সন্তানের পিতা জিগায়, আহারে তোমার কি হয়ে গেল, প্রত্যেক রাত্রে তুমি কান্দো কিসের জন্য? বলে, আমি কান্দি আল্লাহ তাআলা আমাকে একটা আদরের কন্যা সন্তান দিয়ে আবার 10-12 বছর বয়সের সময় দুনিয়ার থেকে বিদায় করে নিল। আমি মার কলিজার মাধ্যমে শান্তি আসে না, আমি মা ঘুমাইতে পারি না, খানা খাইতে গেলে আমি মা খাইতে পারি না, সন্তানের কথা মনে পড়ে।
মা আমি যদি ঘুমাইতে যাই দুইটা চোখ বন্ধ করলে সন্তানের কথা মনে পড়ে, আমার মার কলিজা মানে না, সেই জন্য আমি কাঁদতে কাঁদতে ঘুমায়া যাই। প্রত্যেক দিন এই অবস্থায় আমার হইতে থাকে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা, যারা সন্তানের মা হইছেন, যারা সন্তানের বাবা হইছে, মা হইছে, তারাই বুঝে যে একটা সন্তান লালন পালন করতে কত কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে মহিলা মানুষ আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক রাত এইভাবে পার করি, আমার চোখ দিয়ে পানি বের হয়, খানা খাইতে গেলে আমার ভালো লাগে না, ঘুমাইতে গেলে ভালো লাগে না। আমি বড় আদর করতাম আমার মেয়েটাকে, আমার বুকের সাথে বুকটা লাগাই আমি ঘুম পাড়াইতাম। নবী গো, যেদিন থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজ পর্যন্ত আমি মা ভালোভাবে শান্তি মতনে দুইটা ভাত আমি খাইতে পারি না, আমি ভালোভাবে খানা খাইতে পারি না। ঈদের দিন সকালবেলা মানুষের ঘরের মাধ্যমে ভালো ভালো খানা বানাই, কিন্তু আমি মা আমার মন ভালো লাগে না। ঘরের মাধ্যমে আয়েশা যখন দেখি, আহারে আমার সন্তানের ভালো দামি দামি কাপড়গুলো আমি আনছিলাম, আজকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার চোখের সামনে কাপড়গুলা থাকে, আমার দেখে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা করার পরে আমি স্বপ্নের যুগে যাতে আমি আমার সন্তানকে দেখতে পারি। আমার মা বোনেরা, আল্লাহর নবী যে আমলটা শিক্ষা দিয়েছেন, ওই আমলটা যদি আমাদের জিন্দেগির মাধ্যমে যদি আমরা করতে পারি, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক স্বপ্নের যুগে দেখায় দিবে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমলটা যদি করি, আল্লাহ পাক আমার আব্বাকে স্বপ্নের যুগে দেখায় দিবে। শুধু তাই নয়, এই আমলটা করে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যার কারণে তুমি দুনিয়াটা সৃষ্টি করেছো, আল্লাহ যেই নবীর উম্মত আমরা জীবনেও নবীকে দেখি নাই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া যদি আল্লাহর কাছে করা যায়, আল্লাহ তুমি বিশ্ব নবীকে একবার হইলেও স্বপ্নের যুগে তুমি দেখায় দিও। আমার মা বোনেরা, মরুনের 1 ঘন্টা মুহূর্তে হইলেও আল্লাহ তাআলা একদিন হইলেও বিশ্ব নবীকে স্বপ্নের যুগে দেখায়া দুনিয়া থেকে বিদায় করবে। সুবহানাল্লাহ। একটু গুরুত্ব সহকারে শুনি আমরা আমলটা করব কেমনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার পরিবার শুনো, তোমার সন্তানের জন্য তুমিও তোমার অনেক মায়া, তোমার সন্তানকে তুমি দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখতে চাই। বলে আজকে বৃহস্পতিবার, যেমন আজকে বৃহস্পতিবারে দিবাগত রাত্রে শুক্রবারের রাত হয়, আল্লাহর নবী বলেন বৃহস্পতিবারের দিন গিয়া রাত্রে তুমি এশারের নামাজ পড়ার পর 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবা। 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবা। তবে আমি যেই পদ্ধতিতে তোমাকে শিখায়া দেই, বোঝায়া দেই, এই পদ্ধতিতে যদি নামাজ পড়তে পারো, নিশ্চয় আল্লাহ পাক তোমাকে স্বপ্নের যুগে তোমার সন্তানকে দেখায়া দিবে। কোরআন কত বড় দামি সম্পদ। কোরআন তিলাওয়াত কইরা দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয়। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেন
আজকে রাত্রে গিয়া তুমি 2 রাকাত নফল নামাজ পড়বা, তবে ফরজ নামাজ আদায় করার পরে পড়া লাগবে। বলতেছেন যে এশা ফরজ নামাজ পড়ার পর তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা 2 রাকাত করে। তাহলে নামাজ আমরা কিভাবে পড়ব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবা। প্রথম রাকাতের মাধ্যমে নিয়ত বান্দার পর এইভাবে কিরাত করবা। নিয়ত বান্দার পর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে প্রথমবারে আলহামদু শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা তিলাওয়াত করার পর কোরআনে কারীমের 30 নম্বর পারার মাধ্যমে একটি সূরা আছে ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। এটা একটু লম্বা সূরা, তবে 30 নম্বর পারার মধ্যে আছে কোরআন শরীফের, যেটা আমরা সুবাহি মক্তবের মাধ্যমে সিফারা বলে পড়ি। আল্লাহর নবী বলেন প্রথম রাকাতের মাধ্যমে আলহামদু শরীফ পড়ার পর ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা এই সূরাটা পড়ার পর রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে আরামসে আরামসে আস্তে আস্তে তাসবিহ গুলো আদায় করার পর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে তুমি সাজদায় যাইবা, আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এই যে এক রাকাত হয়ে গেল, এরপরে দ্বিতীয় রাকাতের মাধ্যমে দাঁড়ায়া তুমি আবার আলহামদু শরীফ পড়ার পর ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় রাকাতের মাধ্যমে সূরাটা তিলাওয়াত করে রুকু সাজদা করে 2 রাকাত নামাজ শেষ করে তুমি মুনাজাত সংক্ষিপ্তভাবে মুনাজাত করবে, আবার নামাজের মাধ্যমে দাঁড়ায়া যাবে, আবার নিয়ত বান্দার পর 2 রাকাত নামাজ শেষ করার পর দ্বিতীয় 2 রাকাত নামাজ শুরু করার সময় আলহামদু শরীফ পড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম রাকাতে পড়বা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে রুকুতে যাইবা, সিজদা করবা, এরপরে আবার চতুর্থ রাকাতের জন্য তুমি 4 নাম্বার রাকাতের জন্য দাঁড়ায়া যাইবা। ওই সময় আবার আলহামদু শরীফ পড়ার পর শেষ সূরা তুমি তিলাওয়াত করবা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার মা বোনেরা, শুদ্ধভাবে নামাজ পড়লে আল্লাহ বড় খুশি হয়ে যায়।
যেমন নামাজের মাধ্যমে যখন আপনি সর্বপ্রথম তিলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, ফেরেশতা দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয় যে বান্দা আমার প্রশংসা করতেছে, হামিদানি আব্দি। তবে শুদ্ধভাবে, আমি আগেই বলছি, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে নামাজের মধ্যে। নামাজ বড় দামি সম্পদ। নামাজ পড়ে আল্লাহ বড় খুশি হয়। বান্দা যখন রুকুতে গিয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বয়ান করতেছি, এইভাবে যখন আল্লাহ তাআলার প্রশংসাগুলো রুকুর মাধ্যমে করে, আবার যখন বান্দা সিজদার মাধ্যমে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে যখন আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ বড় মায়া, আল্লাহর বড় মায়া, আল্লাহ বড় খুশি হয়ে যায়। সালাম ফিরাইতে ফিরাইতে আল্লাহ তাআলা বলেন, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ শুধু বাহানা তালাশ করে কিভাবে বান্দাকে মাফ করা যায়। এই যে মহিলাকে আল্লাহর নবী বলেন 4 রাকাত নফল নামাজ পড়ে তুমি দুরূদ শরীফ পাঠ করে করে ঘুমায়া যাইবা। এইভাবে যখন নামাজ পড়ে তুমি দুরূদ শরীফ পাঠ করে করে ঘুমায়া যাইবা, আল্লাহ তাআলা স্বপ্নের যুগে তোমার সন্তানকে দেখায়া দিবে। মহিলা পাগলের মতন বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। আল্লাহর নবী যে সময় কথাগুলো বলতেছে, তুমি 4 রাকাত নফল নামাজ এইভাবে আদায় করবা, ওই মহিলা বুক বেদনা নিয়ে কাঁদতেছে, আমার অনেক দিনের আশা পুরা হবে। নবী গো, আমার সন্তানের জন্য আমি বহুত পাগল হয়ে কান্দি, আজকে আমার সন্তানকে আমি যদি স্বপ্নের যুগে দেখতে পাই আমার মনটা ভালো লাগবে। এইভাবে চোখের পানি দিয়া নবীর সম্মুখে কাঁদতেছে। নবীর বড় মায়া হয়ে গেছে। নবী বলতেছে, মহিলা চিন্তা করেন না, চিন্তা করার কারণ নাই। আপনি যদি এইভাবে আমলটা যদি করতে পারেন, আমি গ্যারান্টি দিলাম আল্লাহ তাআলা স্বপ্নের যুগে আপনার মেয়েকে দেখায় দিবে। মেয়ে পাগল হয়ে মা পাগলের মতন চুড়াচুড়ি করে বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। বাড়িতে গিয়ে স্বামীর কাছে বলতেছে, স্বামী হে, আজকে থেকে আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। নবী বলছেন আমার মেয়েকে আমি স্বপ্নের যুগে দেখতে পাবো। তবে তুমি যদি দেখতে চাও, এইভাবে তুমিও আমলটা করো। তুমিও দেখি অনেক দিন 2 হাত তুলে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ আমাকে একটা সন্তান তুমি দিয়েছিলা, আবার একটা সন্তানই তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছো। স্বামী হে, তোমার অন্তরের মধ্যেও দেখি অনেক মায়া, তোমার সন্তানকে দেখার জন্য তোমার অনেক মায়া। তুমি এই আমলটা করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা মেয়ে কন্যাকে সন্তানকে স্বপ্নের যুগে দেখায়া দিবে। তবে আজকে আমি ঈশার নামাজ পড়ার পর রাত্রে ঘুমানোর আগে আমি 4 রাকাত নফল নামাজ আদায় করে ঘুমাবো। মা বড় খুশি। বাড়িতে গিয়া রান্না বাড়া শেষ করে, মা খানা দানা শেষ করে ঈশারের নামাজের জন্য দাঁড়ায়া গেলেন। নামাজ পড়ে সর্বশেষে মা বহুত বড় আবেগ নিয়ে, বড় দুঃখ নিয়ে মা মুসল্লায় দাঁড়ায়া গেলেন। 4 রাকাত নফল নামাজ আদায় করার পর মা ঘুমায়া গেছে। সম্মানিত মা এবং বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। আমি এই ঘটনাটা যখন পড়ি, আমি চোখ দিয়া পানি আমি কখনোই রাখতে পারি না। আহারে, একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে। মা বাবা সন্তানের জন্য নিজের জীবন দিতে রাজি, সন্তানকে দুঃখ দিতে রাজি না। মা নামাজ পড়ে ঘুমায়া গেলেন। দুরূদ শরীফ পাঠ করে করে মা ঘুমায়া গেলেন। রাত্র যখন 12টা পার হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক
সন্তান মার সম্মুখে আইসা হাজির হইয়া হাউমাউ করে কাঁদতেছে, মা গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আজকে 20-25 বছর ধরে আমি জাহান্নামের আগুনের মাধ্যমে ধাউ ধাউ করে জ্বলতাছি। দেখেন 20 বছর পর, 20-25 বছর পর মা স্বপ্নে সন্তানরে দেখছে তো ঠিকই, জাহান্নামের আগুনও জ্বলতাছে, আর হাউমাউ করে কাঁদতেছে, মা মা করে কাঁদতেছে, মা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারি না, মা তুমি দয়া করে আমাকে বাঁচাও। স্বপ্নের যুগে মা বলতেছেন, হে আমার সন্তান, আজকে 25টা বছর পার হয়ে গেছে, আমার বুকখানা খালি করে, আমার ঘরখানা খালি করে, মা বাবার মহব্বতকে খালি করে আল্লাহ পাক তোমাকে দুনিয়া থেকে উঠায় আনিছে। জাহান্নামের আগুনের মাধ্যমে বলার পোড়ার কারণটা কি বুঝলাম না। এত কষ্ট আমি মা তো সহ্য করতে পারতেছি না। মা যখন স্বপ্নের যুগে যখন এই দৃশ্যটা দেখতে পাইতেছে, যখন দেখে সন্তান জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে চলে, বারবার করে চিৎকার মারে, মা সহ্য করতে পারে না। জাহান্নাম এত খারাপ জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে 3000 বছর, জাহান্নামের আগুনকে 3000 বছর জান্নাতের পানি দিয়া দৌত করা হয়েছে। ওই জাহান্নামের আগুনকে 3000 বছর ধোয়ার পর আল্লাহ পাক এই আগুনকে দুনিয়ার মাধ্যমে পাঠাইছে। যে আগুন দিয়ে আমরা রান্না বাড়া করি, এই আগুন জাহান্নামের আগুন ছিল। জাহান্নামের আগুনকে 3000 বছর পানির দ্বারা ধৌত করার পর আল্লাহ তাআলা হালকা করে দুনিয়ার জমিনের মাধ্যমে পাঠাইছে। এখন এই আগুনের মাধ্যমে যদি আঙ্গুলটা, একজনের আঙ্গুলটা যদি ওই আগুনের মাধ্যমে চলে যায়, টিকতে পারে না। একজনের শরীরের মাধ্যমে যদি আগুন লাগা যায়, আহারে কত কষ্ট। এই দুনিয়ার আগুন কি সহ্য করতে পারে না। আমার মা বোনের একটু চিন্তা করেন, দুনিয়ার আগুনটা যদি এমন হয়, তাহলে জাহান্নামের আগুনটা কত ভয়ানক আগুন হবে। কিন্তু দুনিয়ার আগুনের মাধ্যমে পুড়লে মানুষ মারা যায়, জাহান্নামের আগুনের মাধ্যমে পুড়বে কিন্তু মরবে না, পড়বে আজীবন, কিন্তু সেই জায়গার মাধ্যমে আর কখনো মরণ আসবে না। মরণ একবারই দুনিয়ার মাধ্যমে। আমার মা বোনেরা, মেয়ে জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে চিৎকার পারে। এহতো জাহান্নামের মধ্যে আযাব চলতেছে, আবার উপর ইঞ্চি আযাব। একদল ফেরেশতারে আল্লাহ পাক নিযুক্ত করে দিছে। ওই ফেরেশতাগুলো জাহান্নামের মাধ্যমে আইসা জাহান্নামের আগুনের কয়লা আংরাগুলো দলা করে তার মাথার মাধ্যমে দেয়। জাহান্নামের আগুনের কয়লার আংরাগুলো দলা করে তার হাতের মধ্যে দেয়। জাহান্নামের কয়লা আংরা দলা করে মেয়েটা জিহ্বার মাধ্যমে দেয়, আর হাউ হাউ করে চিৎকার মারে, আর বলে, আম্মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না। মা বলতেছে, সন্তান রে, জাহান্নামের আগুন তো ভয়ানক আগুন রে আমার মেয়ে। জাহান্নামের মাধ্যমে শুধু আযাব আর আযাবই থাকবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু ফেরেশতা আইসা জাহান্নামের আগুনের কয়লাগুলো দলা করে তোমার মাথার মাধ্যমে তুলে দেয়। কারণটা কি? তোমার হাতের মাধ্যমে তুলে দেয়। কারণটা কি? তোমার জিহ্বার মাধ্যমে তুলে দেয়। কারণটা কি? ওই সন্তান বলতেছেন, মা গো, ফেরেশতারা আমাকে জাহান্নামের আগুনগুলো দলা করে মাথার মাধ্যমে দেয়, এই কারণে আমি দুনিয়ায় থাকতে গিয়া আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছে দুনিয়ার জমিনের মাধ্যমে।
মেলুক মানুষের মাথার চুলগুলা শুধুমাত্র ঘরের স্বামী ছাড়া অন্য কেউ ভিন্ন পুরুষে দেখতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি মাথার চুলগুলা যদি খোলা রাখে আর ওই চুলগুলা যদি ভিন্ন পুরুষে দেখে, কিয়ামতের দিন ওই মাথার মাধ্যমে যতগুলা চুল আছে অতগুলা অজগর সাপ হয়ে তাকে আক্রমণ করবে। আর যদি এই মাথার চুলগুলা যদি ভালোভাবে শ্বাসদাস করে নিজের স্বামীকে দেখানো হয় আর স্বামী দেইকা যখন আনন্দ হইব, খুশি হইব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের স্ত্রীর মাথার চুলগুলা সুন্দরভাবে আর চাই করে যদি সুন্দরভাবে শ্বাসদাস করে স্বামীর সম্মুখে গিয়ে দাঁড়ায় যায় আর স্বামী যদি আনন্দ পায়, খুশি হয়, ওই মহিলার মাথার মাধ্যমে যতগুলা চুল আছে আল্লাহ তাআলা ততগুলা নেক আমল তার আমল নামায় রেখে দেয়। সুবহানাল্লাহ।